কাটোয়া ২ নম্বর ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গর্ব হলেন বিএসএফ জওয়ান শিবশঙ্কর ভট্টাচার্য। দীর্ঘ ৩৯ বছর ধরে তিনি উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় বিএসএফের সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তার তত্ত্বাবধানে ছিলেন ৩৭ জন কর্মী। দায়িত্ব সহকারে তাদের সমস্ত দিক পটুতার সাথে দেখভাল করেন তিনি। গত ৩১শে মার্চ তিনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। রবিবার অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান বাড়ি ফিরতি অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হলো কাটোয়া ২ নম্বর ব্লকের গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শিবশঙ্কর ভট্টাচার্য নিজের বাড়ি ফেরার পর তাকে বরণ করে নেওয়া হলো মাঙ্গলিক প্রদীপ শিখা, পুষ্পমাল্য, চন্দন তিলকের পর্যায়ে। তার হাতে বিভিন্ন রকমের উপহার তুলে দেওয়া হয়। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রদীপ বিবেকানন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায়, সম্পাদিকা কবিতা মজুমদার, সম্পাদক দেবব্রত মজুমদার সহ শিবশঙ্কর বাবুর প্রাক্তন সেনা সহকর্মীবৃন্দ, আত্মীয় পরিজন এবং এলাকাবাসীরা। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানে নাচে অনুষ্ঠান প্রাঙ্গণ জমজমাট হয়ে ওঠে। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে উৎসবের চেহারা নেয় এই অনুষ্ঠান। এলাকাবাসীদের কাছ থেকে এরকম সম্মান পেয়ে আনন্দিত শিবশঙ্কর বাবু। এটা অনেক খুশির ব্যাপার। অ্যাকচুয়ালি আমি 1985-এ জানুয়ারিতে নিউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএসএফে জয়েন করেছিলাম। আর দীর্ঘ ৩৯ বছর 1 মাস 25 দিন চাকরি করে আজকে আমি রিটায়ারমেন্ট অবসরপ্রাপ্ত হয়ে নিজের বাসগৃহেতে ফিরে আসলাম। এখানে এসে যেভাবে এরা আমার পরিবার সহ আমার ভাইয়ের পরিবার যেভাবে এই অনুষ্ঠানটাকে সহযোগিতা করে করেছে, এটা আমি অনেক ধন্যবাদ। আর এই সময় যদি আমার মা বেঁচে থাকতেন হয়তো আরও খুশি হতেন, কেন তিনি একটা গরিব পরিবার থেকে ছেলেকে মানুষ করে যে ফোর্সে পাঠিয়েছে, এটা একটা ওনার কাছে স্বপ্ন ছিল যে আমার ছেলে বা আমার পুত্র আজকে দেশের জন্য কিছু করবে। আমরা মায়ের সহযোগিতায় আপনি বাইরে? হ্যাঁ, মায়ের সহযোগিতায় আমি এই চাকরি পেয়েছিলাম। দীর্ঘ তাদের ত্যাগ, সেগুলো খুব মনে রাখার মতো। তারা যেভাবে ত্যাগ স্বীকার করেছে, আমার মিসেস, আমার ফ্যামিলির মধ্যে যারা আছে সদস্য, আমার মেয়ে এবং আমার মা আজকে জীবিত নেই, কিন্তু যেভাবে ওনারা ত্যাগ স্বীকার করে আমাকে বাইরে এই চাকরি করার জন্য পাঠিয়েছে, তা আমি আজকে সফল হয়ে নিজের বাসগৃহে ফিরে এলাম। এটাই আমার কাছে অনেক। আর এই বিএসএফ আমাকে অনেক কিছু দিয়েছে। একদিন এমন দিন ছিল যেখানে আমি দুটো ভাত খাওয়ার জন্য লোকের বিয়েতে যেতে হতো, সেই জায়গা থেকে আমি এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি। এটা পুরোটাই বিএসএফের কৃতিত্ব। আপনি কোথায় পোস্টিং করতেন? আমি এই রিসেন্ট পানিসাগর থেকে রিটায়ারমেন্ট আসলাম। ত্রিপুরা, নর্থ ত্রিপুরা পানিসাগর বলে যে জায়গা, সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ, ওখান থেকে আমি রিটায়ারমেন্ট অবসর নিলাম। গ্রামে এসে কেমন লাগছে বা গ্রামের মানুষের আপনাকে কেমন করে সব? গ্রামের মানুষের, প্রতিবেশী খুব খুশি যে দেশের জন্য আজকে আমি বাইরে চাকরি করতে গিয়েছিলাম বা এই ধরনের চাকরি করতে গিয়েছিলাম। এতে প্রতিবেশী খুব খুশি। তারা অনেক রকম দিক দিয়ে আমাকে অভ্যর্থনা, ফুলের বুকে থেকে আরম্ভ করে, উত্তরায় থেকে আরম্ভ করে সব দিয়ে আমাকে সম্বোধন করলো। এটা আমার কাছে অনেক অনেক বড়। নাম শিবশঙ্কর ভট্টাচার্য। আমি 39 বছর 1 মাস 25 দিন চাকরি করে অবসর নিলাম। অসুবিধা তো একটু হতো, কিন্তু ওটা তো মেনে নিতেই হবে না। দেশের জন্য কাজ করছে তো একটু স্যাক্রিফাইস তো করতেই হবে আমাদের। এখন ফিরে এসছে এত বছর পর, নির্বিঘ্নে যে ঘরে ফিরে এসছে, এটাই আমাদের কাছে অনেক। ঠাকুরের ইচ্ছাই এটাই, সাথে করে যে নিয়ে চলে আসতে পেরেছি। এত বছর চাকরি পাওয়াটা আমি জানি না, তখন আমার বিয়ে হয়নি, কিন্তু শেষ মুহূর্তে যে আমি ওনাকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি সুস্থভাবে, এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। আপনার স্বামী কোথায় পোস্টিং কাজ করছেন? ত্রিপুরায় পানিসাগরে ওনার পোস্টিং ছিল। আজকে বাড়িতে এসে কি করলেন? প্রথম তো স্বাগত হলো একটা কিছু, প্রথম এই গ্রামের বাড়িতে এসে, তারপর সবাই মিলে একটা আনন্দ উৎসব সকলকে নিয়ে। আপনার নাম? আমার নাম শ্রীমতী পূর্ণিমা ভট্টাচার্য। আমাদের খুবই ভালো লাগছে যে বাবাকে আমরা এতদিন পরে একদম সবসময়ের জন্য কাছে পাচ্ছি। এত বছর আমি জন্মের পর থেকে এইভাবেই দেখছি, দূরে দূরে কিছুদিনের জন্য বাবা ছুটিতে আসতো, তো সেটা খুব একটা আনন্দের ছিল না। এই জন্যই, কারণ আমার কিছুদিন পর চলেও যেতে হতো।
তো ওই কান্না হাসি সব নিয়েই আমাদের ছিল পরিবারটা। আর এই জন্যই ভালো লাগছে যে বাবা পুরো চাকরিটা শেষ করতে পেরেছে, সেটাও সুস্থভাবে। এটাই আমার কাছে অনেক বেশি। আর আজ যা আমরা হতে পেরেছি, যেভাবে স্বাচ্ছন্দ্যে আমরা থাকতে পেরেছি, পুরোটাই বাবার জন্য। বাবা না থাকলে আমাদের কিছুই হতো না। এই যে বাড়িটায় দাঁড়িয়ে আছি, এটাতেও দাঁড়াতে পারতাম না যদি বাবা এই চাকরিটা না করতো। তো সেই জন্য খুবই ভালো লাগছে। আর সব কিছুই আমাদের বাবা, মেন রিয়েল হিরো যাকে বলে সেটাই বাবা। তো বাবাকে ছাড়া আমরা একদমই মানে কিছুই না। তো সেই জন্য এটা খুব ভালো লাগছে। আর এটা খুবই গর্বের একটা বিষয় যে আমার বাবা এই চাকরি করেছে। শুধু বাবার জন্যই না, সকল সৈনিকদের জন্যই অনেক স্যালুট আমাদের, কারণ তাদের জন্য আমরা সুস্থভাবে আছি, সুস্থভাবে থাকতে পেরেছি, শান্তিতে ঘুমাতে পেরেছি, যেটা ওরা পারেনি। ওরা অনেক কষ্ট করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, পুরো পরিবারকে ছেড়ে সারাটা জীবন এইভাবে দিয়েছে। আমরাও দিয়েছি, অনেক মানে অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়েও ছিল, বাবাকেও হয়েছে, কিন্তু সব কিছু কাটিয়ে আজকে আমরা একসাথে থাকতে পারছি, ভালোভাবে পারছি, এটাই অনেক। আর সেই সবের জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা, যাতে একটু আনন্দ করে আমরা ওয়েলকাম জানাতে পারি বাবাকে। তোমার নাম? আমার নাম পল্লবী ভট্টাচার্য। আমি এক্স ইন্সপেক্টর দিলীপ মালক, আমি রানাঘাট থেকে এসেছি। আমার এক সাথী যে সাব ইন্সপেক্টর এস ভট্টাচার্য, উনিও 31 মার্চ 2024 রিটায়ারমেন্ট হয়ে এসছেন। ওই সম্বন্ধে উনি যে এই যে ছোটো যে পার্টি দিয়েছেন, পার্টির জন্য আমাকে ইনভাইট করেছে, হ্যাঁ, তার জন্য আমি খুবই খুশি। আর আমরা একসঙ্গে পানিসাগর সেক্টর ত্রিপুরা স্টেট, নর্থ ত্রিপুরায় একসাথে আমরা ডিউটি করতাম, ইন্টেলিজেন্স ব্রাঞ্চে আমরা ডিউটি করতাম। ওখান থেকেই আমাদের এই যে 31 মার্চ আমাদের দুজনে একসঙ্গেই রিটায়ারমেন্ট টাইম। খুব ভালো লাগছে। আর আমরা যে সুস্থভাবে এতদিন চাকরি করে বাড়িতে ফিরেছি, এটাই আমাদের সব থেকে বেশি অ্যাচিভমেন্ট আমার কাছে। আমার নাম ইন্সপেক্টর দিলীপ মালো, এক্স সার্ভিসম্যান। আমার বাবা মারা গিয়েছে, আমি তখন 1 বছর। তারপর থেকেই দাদা আমার মাথায় বট গাছের মতো আছে, টোটালটাই আমাকে দেখাশোনা করে। দাদার কথা আমি কোনোটা অন্যথা করি না। দাদা যদি বলে জল ওপর দিয়ে যাচ্ছে, আমি কোনোখানে প্রতিবাদ করি না। দাদা একটা কথা, যে কথাটাই বলে যেন পাথরের উপরে দাগ মেরে দিল, সেই কথাটা কোনো সময় আমি অন্যথা করি না। আজকে আমি দাদাকে পেয়েছি কাছে, আমার বুক ভরে যাচ্ছে আনন্দ। দাদা নিউ টাউনে ফ্ল্যাট নিয়েছে, সেখানে অনুষ্ঠান না করে আজকে গ্রামের বাড়িতে এসে সকলের সঙ্গে মিলিত হয়ে একটা অনুষ্ঠান তৈরি করেছে। এটাই আমি খুব আনন্দিত, মানে যতটা আনন্দিত মুখে প্রকাশ করা যাবে না, তার থেকেও বেশি আমি আনন্দিত হয়েছি। আমার নাম মাধব ভট্টাচার্য। আমার ভাই শঙ্কর ভট্টাচার্য, এতে সাময়িক সিনিয়র। এখানে 1989-এ আমি আমার থেকে জুদা হয়ে গেছে। দীর্ঘ 30-35 বছর পর গত বছর আমি পেনশনে আসার সময় মোটামুটি আমিও ছিলাম ত্রিপুরাতে, তখন পোস্টেড বা ইনি বিএসএফের খুফিয়া বিভাগে ছিল। এর আগে আমি বিভিন্ন জায়গায় বিএসএফের খুফিয়া বিভাগে আমরা কাজ করেছি, যেটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ করা হয়। পাঞ্জাবে, আমি বেঙ্গলে, আমার যেমন কল্যাণী, এসব জায়গায় আমি খুফিয়া বিভাগে কাজ করেছি, জলপাইগুড়িতে। তারপরে যে এত বছর পর আজকে মানে এই শুভ দিন, এত বড় একটা খুশির দিন যে আমি নিজে 39 বছর 5 মাস 25 দিন চাকরি করে আসলাম, আর এ করে আসলো 39 বছর 1 মাস 25 দিন। ডিফারেন্স মানে চাকরি জীবনে কত, মাত্র 3 মাস। কিন্তু আমি 1 বছর আগে আসলাম, 1 বছর পরে আসলে, এটাই অন্তর, যেহেতু আমি সিনিয়র। কিন্তু এতদিন পর যে একসঙ্গে এসে গ্রামের সেই বাড়িতে, মানে এটা আমি অনুভব করতে পারছি যে কী বলে মানে খুশি জায়গা করব। যা নাকি আমরা আমাদের লাইফে যখন আমাদের দাড়ি মোজ বেরোয়নি, তখন আমরা দেশের জন্য বেরিয়ে গেছি। শুধু দেশের জন্য নয়, আমাদের নিজের পেটের খেলার জন্যও গেছি। কিন্তু সব কিছু হারায়ে এখন নিজের বৃদ্ধ বয়সের টাইম দিয়ে যে সশরীরে সুস্থভাবে এই যে আবার নতুন জীবনে ফিরে আসলাম,
এটাই আমাদের সবচেয়ে মানে দেশের জন্য প্রাপ্য বা আমাদের সবচেয়ে বড়। দেশে বলে না কেউ পুলিশ মেডেল পেয়েছে, কিন্তু সেই পুলিশ মেডেলটা করে যদি তার শারীরিক কোনো অসুবিধা হয়ে যায় বা কোনো অন্যান্য সার্ভিস লাইফে যেমন রেকর্ড খারাপ হয়, সেসব না হয়ে যদি সম্পূর্ণ সুস্থ এবং রেকর্ড ক্লিয়ার রেখে যে আসতে পারে, সে আমি মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি। এর থেকে বড় কোনো প্রাপ্তি আমার হয় না। আপনার নাম? আমার নাম হলো বিএল মজুমদার। আপনার বাড়ি? বাড়ি আমার হাবড়া।